এখানে এসেছি আমার নিজ বিয়ের দাবিতে। সে যখন আমাকে এখানে কোথায় ভাই মোবাইলটা নামান, মোবাইলটা নামান। সে আমাকে নিজ সম্মান দিয়ে রাখবে। আরেকটু আমি এতদিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। কে নাম কি? ইমরান। বাড়ি কই? বাড়ি বরিশাল পিরোজপুর। এখানে কি করে? ঠিক আছে, জানতেন আপনাদের প্রেমের বিষয়টা? সঠিক তা বলতে পারবো না, তবে সেটা শুনেছি জানি। আর এসডির বউ আপনাকে কালকে কি করছে সেটা বলেন। সে আমাকে এখান থেকে সসম্মানে গাড়িতে নিয়ে গেল। তার মানে ইমরানও ছিল, সেও ছিল, তার সাথে কখনো দেখাও হয়নি, কথাও হয়নি। তারপরে কালকে এক পর্যায়ে সে ক্যাঙ্গালের ওই দিক গাড়ি করে নিয়ে যায়, মুখে যা আসলো তাই বললো। তো আমি তাকে আর কিছু বললাম না। হাজার হলো সে সিনিয়র একটা ভালো মানুষ, তার সাথে তো আমার লেভেলটা যায় না, সে অনেক শিক্ষিত। তাই আমি ইমরানকে বললাম, আচ্ছা আমি কি যেসব বলছি আমি কি সেরকম? ইমরান বললো সেগুলো তো তুমি গাড়ি যেভাবে আসে, তারপর সে আমাকে মুখে যা আসে তাই বলে, বাজারে নিয়ে ওই সেই সবটাই শুনলাম ধৈর্য ধরে। তারপরে বলছে যা পারো তাই করে নাও। আপনাকে যে গাড়িতে করে নিয়ে গেছিল সেই গাড়ি কি সড়ক বিভাগের গাড়ি? হ্যাঁ, একটা সরকারি গাড়ি। সরকারি গাড়িতে করে আপনাকে তুলে নিয়ে গেছিল? সরকারি গাড়ি করে আমাকে নিয়ে গেছিল। হেলমেট কান্না কোথায় নিয়ে গেছিল? ওই ক্যাঙ্গালের ধরে নিয়ে যাওয়ার পরে ওই আপু যা আসে তাই মুখে বললো। তার আপনাকে কি কোনো ধরনের হত্যার হুমকি টুমকি দিয়েছে? মারার কথাটা তো বলেনি, তবে বলেছে অফিসে যদি দ্বিতীয়বার যাও তাহলে তোমার খবর খারাপ আছে। তাই তো আমি এসেছি যে আমার খবর কি খারাপ করবে করুক, তাহলে আমাকে লাশ বাই করে দিয়ে দম নিতে হবে। আপনাদের সম্পর্ক কতদিনের? 2 বছর চলছে। কি ঘটনা ঘটছে এই 2 বছরের মধ্যে? অনেক কিছুই ঘটেছে জীবনে, ঘটেছে। একটু বলেন। এই 2 বছরে সে যখন আমার জীবনে আসে, সে জানতো যে আমার স্বামী প্রবাসে থাকে, আমি বিবাহিত, আমি নাচ গান করি, যে কারণেই হোক সে সবটাই জানতো। জানার পরও আমার সাথে কথা বলতো, খোঁজ নিত, মানে যত কেয়ার করার দরকার আছে একটা মেয়েকে ভালোবাসার জন্য সব কেয়ার করতো। ঘুরতে নিয়ে যাইতো, কথা বলতো দিনের পর দিন, রাতের পর রাত, করতে করতে একটা সম্পর্কে আমরা জড়াই গেছি। দিয়ে সে আমাকে নিয়ে এসে ওই তোর হাসে ওইদিকে একটা হোস্টেল আছে, সেসব হোস্টেলে নিয়ে এসে স্বামী পরিচয় করে সে দিয়ে রাখতো দিনের পর দিন। আমাদের বাড়িতে যে থাকতো, বন্ধু বান্ধব নিয়ে যাইতো, সবকিছু করতো। করতে করতে আমার বাড়ির লোকজন যখন জানতে পারলো যে ওর সাথে আমার একটা খারাপ সম্পর্ক, তখন আমার বাড়ির লোকজন আমাকে মারধর করলো, ইমরানের শাসন করলো। করার পর এক পর্যায়ে আমাকে বাড়ি থেকে বের করেই দিল। এখন আমি কিন্তু বর্তমান বাড়ি ভাড়া থাকি, তাও এই আমার পাশে ছিল। সত্যি কথা। এই অপেক্ষা কতদিন যাবত আসছেন আপনি? আমি অপেক্ষা এসেছি এবার যে 3 বার, আজকে যে 3 বার এসেছি, মানে এর আগে 2 বার বোঝাতে এসেছি আর আজকে যেভাবে আসলাম। তাছাড়া এই অফিসে আমি কখনো আসতে। ও কি আপনাকে ভোগ করছে? হ্যাঁ, ভোগ করেছে। এতবার সেটা হিসাব নেই, মানে হিসাব নেই, ওটা আমি বলতেই পারবো না। 2 বছর একটা মেয়েকে একটু পূজা করার জন্য রেখে দেবে ভোগ না করে, মানে আমি বলতেই পারবো না যে এখন সে কোথায়। এখন সে হয়তো সকাল 7:20 বলে একটু সাইডে বাড়াইছে স্যারকে নিয়ে, তবে আসবে সেই সন্ধ্যার আগে মনে হয় একবার বরিশাল যাবে, তাদের ছুটি আছে, সেই জন্য আমি এসেছি। আজকে কি কথা হয়েছে আপনার? আজকে না, কাল রাতে হয়েছে। কাল রাত 12টা পর্যন্ত তার সাথে তোমার গেঞ্জাম হয়েছে। সে কি বলে? সে এখন আমাকে নাকি চেনে না, তার জীবন নষ্ট করার কারণ নাকি এখন আমি। তাহলে আমার জীবন নষ্ট করার কারণ সে, তাহলে তাকে আমি ছাড়বো কেন? এখন আমার যোগ্য সম্মান আমি চাই। আমি ইমরানের কাছে যোগ্য সম্মান চাই। আপনার বাসা কোথায়? আমার বাসা মিরপুর। এই শোনেন, সব প্রশ্নের এক কথা, এই ছেলে আপনাকে প্রেম করার সময় গাড়িতে কি নিয়ে ঘুরাইতে পারতো? হ্যাঁ, 2 বার ঘুরিয়েছে। এটা কি সরকারি অফিসের গাড়ি? হ্যাঁ, গাড়িতে ঘুরিয়েছে। মারেন, সরকারি অফিসের গাড়িতে প্রেম করা হচ্ছে এখানে? সরকারি অফিসের গাড়িতে নিয়েও আমাকে ঘুরিয়েছে, এমনকি মোটরসাইকেল করে নিয়েও আমাকে ঘুরেছে। এই গাড়িতে আমাকে কালকে তো এখান থেকে সরকারি অফিসের গাড়িতে প্রেম করে বেড়ানো হচ্ছে। ধরো। আচ্ছা আপা, আপনার গ্রামের বাসা কোথায়? আপনার গ্রামের বাসা? আপা একটু আলো জ্বলছে নাকি দেখেন তো, একটুখানি আলো জ্বলছে নাকি? সরকারি টাকা তেল খরচ করে প্রেম করে বেড়ানো কোথায়? মিরপুর সুলতানপুর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড। সরকারি গাড়ি তেল। আমার নাম যমুনা, আমার বাবার নাম সন্তোষ, আমাদের বাসা মিরপুর সুলতানপুর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড, থানার সামনেই আমাদের বাসা। ইমরানের বাসা কোথায়? ভাই ইমরানের বাসা বরিশাল পিরোজপুর। একটা 10টা সেকেন্ড খালি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই আপা, আপনি কি সরকারি গাড়িতেই ঘুরে বেড়াতেন? হ্যাঁ, আমি ওই গাড়িতে 3 বার উঠেছি। কোন গাড়িতে? সরকারি গাড়িতে। সরকারি গাড়িতে? সরকারি গাড়িতে 3 বার উঠেছি, আর এমনি কারে 1 বার উঠেছি। সরকারি গাড়িতে কোথায় কোথায় গাড়ি চালাই, সে 2টা গাড়িতে আমি উঠেছি। সরকারি গাড়ি কোথায় কোথায় গিয়েছে? এই এদিকে এদিকেই ঘুরেছে কুষ্টিয়ার মধ্যে। কুষ্টিয়ার মধ্যে? দুইজনেই ঘুরছেন? হ্যাঁ, আমরা শুধু দুইজনেই। সরকারি গাড়ি কি পার্সোনাল ভাবে ব্যবহার করা যায়? তা আপনারা করলেন কিভাবে? সেটা তো তার সেটা আমি কি করে বলবো? বলেন, আমাকে নিয়ে এসেছে, আমি তো ঘুরবো। এটা ইমরানের ক্ষমতায় হয়েছে। হ্যাঁ, ইমরানের ক্ষমতায় হয়েছে। সে আমাকে নিয়ে ঘুরলে আমি ঘুরবো না? সে যদি আমাকে যেভাবে রাখবে আমি তো সেভাবেই থাকবো, স্বাভাবিক। তাহলে সরকারি গাড়িতে করে আপনাকে ঘুরে নিয়ে বেড়াতো? হ্যাঁ, 2-3 বার নিয়েছে।
আর হলো কারে একবার নিয়ে ঘুরতে গেছিল সেই আমরা। এবং গত আপনার সাথে প্রথমে সম্পর্কটা কিভাবে হয় আমার সাথে প্রথম সম্পর্ক হয় আমি ডান্স করি, সত্যি কথা। আমি ফ্যামিলি প্রোগ্রাম করি, আমরা মেনে ফ্যামিলি প্রোগ্রাম করতে গেছিলাম। সে এক পর্যায়ে আমার নাচ টাচ দেখে ভালো আমাকে অনেক বৈশিষ্ট্য দিত, দিয়ে আমার নাম্বারটা নিয়েছিল যে প্রোগ্রাম টোগ্রাম হলে ফোন দেবো। ওদের নাম্বারটা নিয়ে বেশ একদিন 2 দিন করে ফোন দিতে দিতে 3 মাস হয়ে যায়। এরকম করে কথা বলতে বলতে ঘুরতে টুরতে আমাদের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক হয়ে যায় আর কি। আপনি কি জানতেন যে ইমরানের বিয়ে হয়েছে? এটা আমি পরে জানতাম, মানে যখন তাকে ভালোবেসে ফেলেছি, যখন মানে তাকে ছাড়া কিছু বুঝবো না, এখন জানার পর আমি সব মেনে নিয়ে থাকি। আমার সমস্যা নাই। তার কি বলেছিল ইমরান যে ওর বিয়ের বিষয়ে একটু বলেন? না, এগুলো কখনো আমরা ভালোবাসার আগে এগুলো কখনো দুজনকে জিজ্ঞাসা করি। মানে ও আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম। ওর কে আছে কি না আছে এগুলো জিজ্ঞাসা করিনি, আমার কি আছে না আছে ওইগুলো জিজ্ঞাসা করি। আপনি কখন জানলেন যে ইমরান বিয়ে? যখন জানতে পেরেছি তখন আমার আফসোস হয়নি। থাকতেই পারে, তার বয়সটা তো আজকের না। সে বিবাহিত হতে পারে, 2 মেয়ের বাবু হতে পারে, তাতে আমার কিছু আসে যায় না। এখন আমার কিছুই আসে যায় না। আমি তাকে চাই মানে চাই। না, আপনি কি জানেন এখন যে ও বিবাহিত? হ্যাঁ, ও বিবাহিত, আমি সেটা জানি কি না। বলেন যে সে বিবাহিত, তার 2টা মেয়ে আছে, তার বউ আছে, সবই আছে, আমি জানি এটা। আমি জেনে শুনে আমি তাকে চাই, কারণ তাকে ছাড়া আমি থাকতে পারবো না। ইমরান যদি অবশিষ্ট এখানে না আসে তাহলে আপনি কি করবেন? সে না আসলে আমার ব্যবস্থা আমি করবো। যতদূর যাইতে পারি যাবো, না যাইতে পারলে আমি নিজে নিজে শেষ করবো, সেই জন্য দায়ীও থাকবে। সেটা আমি সবার সামনে বলে তাহলে আপনি বিবাহিত না? হ্যাঁ, আমি বিবাহিত ছিলাম, তার জন্য আমার সংসারটা ভেঙে গেছে। বাচ্চা কাচ্চা নেই? আমার স্বামী বিদেশ থাকতো, সৌদি থাকতো। সে যখন জানলাম এরকম একটা সম্পর্কে জড়িয়েছি, তারপর আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, ই করতো। সব জানার পরও সে আমার কাছে যাইতো, থাকতো, ই করতো সবসময়। মানে কেয়ারিং যেটা তো বলে, কেয়ারিং খুব করতো, বলার মতো। কিন্তু এই 2 মাস হলে আমার অবহেলা করছে, মনে হচ্ছে আমার চেনেই না। তা আপনাদের স্বামী বাচ্চা কোথায় এখন? আপনার কি ছেলে মেয়ে আছে? আমার ছেলে মেয়ে নেই। স্বামী আছে? স্বামীর সাথে কি ডিভোর্স স্বামীর হয়েছে? সাথে ডিভোর্স হয়ে গেছে আজ 8 মাস। এর জন্য আমার স্বামী আমাকে অত্যাচার করে ডিভোর্স দিয়েছে নিজে। স্বামী জানতো এটা? হ্যাঁ, স্বামী জানতো এটা। আমি কার কাছে কোনোদিন লুকাইনি। এর সাথে সম্পর্কে জড়াই পড়তো। আমার এলাকার একটা বাচ্চা পর্যন্তও জানে যে ওটা কি হয়। ইমরান কি আপনাদের বাড়িতে যেত? হ্যাঁ, আমাদের বাড়িতে যাইতো, আমাদের ভাবি টাবিদের সাথে আর কি মারতো, পাড়ার লোকজন সবাই ওকে চেনে, একটা বাচ্চা পর্যন্ত ওকে চেনে, সবার সাথে সম্বন্ধে কথা বলতো। জানতো যে আমার বর, এটা হিসাবেই জানে, যে এই জন্য আমার সংসার ভাঙছে, সব হিসাবেই জানে। আপনারা যে এখানে যে হোটেলে থাকতেন কি পরিচয় দিয়ে থাকতেন? স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকতো। আপনি বলেন যে হোটেলে থাকলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকতেন। লিটন আহমেদ হোটেলে থাকলে সে যদি বিয়ে না করে তাহলে আপনি এখানে কি করবেন? সেটা কি করবো মানে দেখে সেখানে বুঝতে পারবেন কি করবো না করবো। সে আমার চেনে কি না চেনে সেটা এখানেই বোঝা যাবে। তাকে আমি যতটুকু পারি, যেভাবে পারি সেভাবে আমি চেষ্টা করবো। তাহলে আপনার এই সরকারি দপ্তরে সবাই জানে যে আপনার সাথে তার হ্যাঁ, সম্পর্ক? সবাই জানে, কম বেশি সবাই শুনেছে। একটা জিনিস তো কখনো চাপা থাকে না, এই সবাই যে স্যারের গাড়ি চালায় এই স্যার কি জানে যে আপনাদের হ্যাঁ, সম্পর্ক? সে তার পরিবার সবাই জানে।